সত্যি বলতে মেন রাস্তায় গাড়ি চালাইতে অনেক ভয় হয়, বিশেষ করে এই যে লোকাল বাস যারা চালায় এরা এমনভাবে চালায় যেন রোড এইখানে আর কারো এলাও না, মানে খুবই ভয় হয় যে ওরা কখন যে কোন দিক থেকে মাইরা দেবে তার ঠিক নেই আইসা। আর ওনারা এমনভাবে হরেন দেয় যে না জানি কি হয়ে গেছে, দ্রুত সাইড দেও না হলে অবস্থা খুব খারাপ হয়ে গেল, এমন ভাবে হরেন দেয়, হরেন দিতে দিতে মানুষকে ভয় পাওয়া দেয়। আমি সত্যি বলতে পিছন থেকে যদি খুব দ্রুত হরেন দিতেই থাকে ভয় পেয়ে যায় যে না জানি পিছনে কি হয়ে গেল এভাবে হরেন দিতেছে। আসলে দেখা যাবে যে না আসলে কিছুই না, ওভারটেক করার জন্য এভাবে হরেন দিতেছে। আমাদের দেশের ট্রাফিক ব্যবস্থা সবই ঠিক আছে, কিন্তু আমরা মানুষ ঠিক নাই, আমরা নিয়ম কানুন মানতে চাই না। নিয়ম কানুন যদি মানতাম, যদি যত্রতত্র ভাবে গাড়ি না চালাইতাম, তাইলে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এত হিমশিম খাইতে হইতো না। ট্রাফিক যারা আছে, আমরা প্রথম কথা আইন মানি না, দ্বিতীয় কথা হচ্ছে যে যারা নিয়ন্ত্রণ করতেছে তাদেরকে মানি না, তার সাথে বড় কথা হচ্ছে যে নিজের ইচ্ছা মতো যেদিক সেদিক গাড়ি আগায় দেই না। আমরা বাঙালিরা কখনোই পরিবর্তন হওয়া সম্ভব না। এই যে মহিলা পার হয়ে গেল আমার সর্বোচ্চ 15 হাত পিছনে হচ্ছে ফুটওভার ব্রিজ, উনি ফুটওভার ব্রিজে না যায় রোডের মাঝখান থেকে রিস্ক নিয়ে পার হইতেছে। যে একজন ভদ্রলোক বড় ভাই কি স্মার্ট, মানে ভাবনা চিন্তাতেও স্মার্ট, পা ফালাইতেছে অনেক স্মার্ট, রোডের মাঝখান দিয়ে যাইতেছে। একটা ভাবসাব আছে না, ভাবসাব ধরে যদি পার না হন তাইলে কিন্তু বাস আলার আবার মাইরা দিব। একটা ভাব নিয়ে পার হইতে হইব, ঠিক আছে, যেন বাস আলারা সাহস না পায় মাইরা দিতে। মনে করেন যে দ্রুত গতিতে একটা বাস আসতেছে, আপনার স্মার্টলি হাত মানে রোডের মাঝখান থেকে হাইটে আসার সময় হাত উঁচা করতে হইব। এই তুমি থামো, এই দেখেন ভদ্রলোক করে কি এই আমারে মাইরা দিছিল প্রায়। তো স্মার্টলি যেটা করতে হইব সেটা হলো, মনে করেন যে রোডের মাঝখান দিয়ে পার হওয়ার সময় তো যত দ্রুত গতিতে বাস আসুক না কেন বা গাড়ি আসুক না কেন, আপনাকে যেটা করতে হবে স্মার্টলি হাতটা উঠাইতে হবে, একটু জাগাইতে হবে, কিন্তু আপনার থামা যাবে না। আপনার হাঁটা অবস্থায় হাতটা একটু জাগাইতে হবে, থামো, থেমে যাও। মাঝে মাঝে আমারও হয়ে যায় এরকম, কিন্তু হাসি পায়। আমরা কি আদৌ পরিবর্তন হব কোনো দিন, নাকি এইভাবেই থেকে যাবো আমরা? এইভাবে কি আমাদের থাকা উচিত, নাকি পরিবর্তন হওয়া উচিত? একদিন হয়তো বা পরিবর্তন হয়ে যাব আমরা, হয়তো বা একদিন ঠিকই পরিবর্তন হয়ে যাব ইনশাল্লাহ। এই যারা একজন বড় ভাই যাই ওনার আশেপাশে অবশ্য ফুটওভার ব্রিজ নাই, এইভাবে যত রাস্তা যাওয়া যাবে সারা রাস্তা যাওয়ার সময় একই চিত্র দেখা যাবে যে রোড মাঝখান দিয়ে পার হইতেছে। খুব রিস্কি একটা অবস্থা। আমার খুবই ভয় হয় যখন পার হইতে নেই। আমার আইল্যান্ডটা যখন একটা পাশ পার হয় আইল্যান্ডের মাঝে আসে, আমি যখন এদিক দিয়ে যাইতে আমার কাছে মনে হয় যে ওখানে দাঁড়াবে নাকি আবার সামনে দিয়ে রওনা করবে। আমি খুব ভয় পাই, আমি হরেন দিতেই থাকি যে ভাই আমি কিন্তু আইতাছি, ভাই হয় থাইমা যা না দৌড় দে। যে পায়ে রিক্স নিছিল, মানে পা প্রায় বাড়াইয়া দিছিল উনি লাভ দেন আমার জন্য। পরে দেখছে যে না হয়তো যে টাইম আছে এই টাইমের মধ্যে সম্ভব না, গাড়ি আয়া পড়ছে, পরে পা পিছিয়ে নিছে। ওই যে দুইজন ভদ্রলোক, সত্যি আমার খুব ভয় হয় যে আইল্যান্ডটা পর্যন্ত আসছে, ঠিক আছে ওই পাশ থেকে পার হয়ে আসছে, কিন্তু এখন যে পাশে আসতেছে এই পাশে তো আমি আসতেছি, আবার নিয়ে এই দিক দিয়ে সামনে দিয়ে রওনা করে দেয়, আমার লগে নাকি বাই দেওয়া যায়।